আসসালামু আলাইকুম আপুমনিরা, ভাইয়ারা সবাই ভালো আছেন তো আপনারা? আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আমি আজকে ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করব। তো আমি এখানে লতিটা একটু গরম পানিতে একটু ভাপ দিয়ে নিছি, যাতে লতির কষটা বেরিয়ে যায়। আলু নিছি, মাথা দিয়ে রান্না করতে যাব। তেল দিয়ে দিলাম। তারপরে আমি পেঁয়াজ রসুন দিয়ে দিলাম। পেঁয়াজ রসুনের সাথে মাথাটাও একটু ভাজা ভাজা করে নেব, হালকা ভাজা ভাজা করে নেব। আমি এখন মাছটা হালকা হালকা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এটার সাথে মশলাটা কষাই নেব একটু ভালো করে। আদা রসুন, সামান্য মরিচ, লবণ, একটু হলুদ, একটু জিরে, এইভাবে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। মাছের মাথাটা ভেঙে ভেঙে দেব। মাছের মাথা দিয়ে লতি রান্না করলে অনেক মজা লাগে। লতির তরকারিটাই খাইতে খুব ভালো লাগে। মিষ্টি পানিতে কষাই নেব। তারপরে আমি আলু দিয়ে দেবো, আলু দিয়ে কষাই নেব। আলুটা আমি আগে দিলাম এই কারণে, কচুটা আমি একটু ভাপ দিয়ে নিচ্ছিলাম তো, আর কচুর লতিটা সিদ্ধ হইতে তো বেশি সময় লাগবে না, আলু সিদ্ধ হতে সময় লাগবে, ওই জন্য আলুটা আমি আগে দিয়ে দিলাম। এইভাবে হইতে চাই, আমি ঢেকে দেবো। তো কি অবস্থা দেখি তো। আলুটা আমার একটু হয়ে গেছে, লতি দিয়ে দেবো। সামান্য একটু লবণ দিয়ে দেবো।
দিয়ে দেবো। পেঁয়াজ আমি একটু শস্য বেটে রাখছিলাম, এই শস্যটা বেটে রাখছিলাম, এই শস্য বাটাটা আমি এখন দিয়ে দেব। লতির মধ্যে শস্য বাটাটা দিয়ে দেব। শস্য বাটাটা বেশি জাল পলি পারে তিতো লাগে, এই জন্য আমি পরে দিলাম। এভাবে থাক, 10 মিনিট পরে মাখা মাখা করে নামাই ফেলবো। চলে আসলাম আবার চুলার পারে, দেখি ঢাকনা খুলে কি অবস্থা। আমার লতি রান্না হয়ে গেছে। এইভাবে একটু রস সহকারে একটু রাখবো, মাখা মাখা করে খাইতে ভালো লাগবে। সরষাগুলো উপরে ভাসে ভাসে থাকবে, ওটা দিয়ে ভাত মাখায় খাইতে খুব মজা লাগবে। আমি ঢেলে দেখাবো। হয়ে গেল আমার ইলিশ মাছের মাথা দিয়ে লতি, সরষার লতি দিয়ে মাখা মাখা করে ঝোল রাখছি। আপনারা এভাবে রান্না করে বাসায় খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। তো আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।